আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহ অশেষ মেহেরবানিতে ভালো আছো। প্রাত্যহিক দৈনন্দিন জীবনে কিছু ইংরেজি শব্দ যেগুলো ব্যবহার করলে আমাদের কনভারসেশন বা কথোপকথনটিকে আরও বেশি সুন্দর করে তুলবে, সেগুলো আজকে শেখার চেষ্টা করব। লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে প্রথমে যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল। এটা মানে হচ্ছে প্রথমত। ধরো আমরা অনেকগুলো কথা বলতে চাই, তো সেক্ষেত্রে আমরা শুরুতে বলতে পারি ফার্স্ট অফ অল। ফার্স্ট অফ অল মানে হচ্ছে প্রথমত। প্রথমত এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা শিখলাম আজকে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, প্রথমত। যেমন যদি বলা হয় যে তোমার সম্পর্কে কিছু বলো, প্লিজ সে সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। তো যখন বলা হবে সেই সামথিং, তখন তুমি বলতে পারো ফার্স্ট অফ অল, প্রথমত। প্রথমত তোমার সম্পর্কে তুমি বলতে পারো যে আই এম ভেরি সোবার। SOBER, সোবার মানে হচ্ছে প্রশান্ত। যাই হোক, তারপর হচ্ছে রেদার। রেদার মানে হচ্ছে বরং। আমরা বলি না, সে তো আমাকে সাহায্য করেই না, বরং সে আমাকে ডিস্টার্ব করে। হি নেভার হেল্প মি, রেদার হি অলওয়েজ ডিস্টার্ব মি। সে আমাকে সাহায্য করেই না, বরং আমাকে সবসময় বিরক্ত করে। এই ধরনের বিষয়, বিপরীত কোনো বিষয় বোঝাতে আমরা রেদার ব্যবহার করি। ঠিক আছে, এরকম। কিন্তু দেখো, রেদার মানে হচ্ছে বরং বা চেয়ে। সো দ্যাট, সো দ্যাট মানে হচ্ছে যেন বা যাতে। এটা আমরা কোথায় ব্যবহার করি? ধরো আমরা বলছি যে আমরা খাবার খাই যেন আমরা এখান থেকে শক্তি পেয়ে থাকি বা শক্তি পেতে পারি। তাহলে আমরা বলি উই ইট সো দ্যাট উই ক্যান গেট এনার্জি ফ্রম ইট। আমরা খাবার খাই যেন আমরা এখান থেকে শক্তি পেয়ে থাকি। তাহলে সো দ্যাট মানে হচ্ছে যেন। যেমন উই আর ওয়ার্কিং হার্ড সো দ্যাট উই ক্যান মেক এ গুড রেজাল্ট। আমরা কি করছি? কঠোর পরিশ্রম করছি বা আমরা মন দিয়ে পড়াশোনা করছি, সো দ্যাট যেন কী করতে পারি? আমরা ভালো রেজাল্ট করতে পারি। উই ক্যান মেক এ গুড রেজাল্ট। তাহলে আশা করি সো দ্যাটের বিষয়টা আমরা বুঝতে পেরেছি। ওকে, তারপর দেখো মাই স্টুডেন্টস, অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। যেমন ধরো হি স্পিক্স, সে এমনভাবে কথা বলছে, অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং, সে সব কিছুই জানে। তো এখানে একটু রুলসটা খেয়াল করতে হবে। অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এই দুটোটা মানে হচ্ছে যেন। তো কোনো জায়গাতে যদি অ্যাজ ইফ এবং অ্যাজ দো থাকে, সেখানে ভার্বটা হবে হচ্ছে V2, মানে হচ্ছে পাস্ট ফর্ম। এই জন্য আমি কিন্তু বলছি হি নিউ এভরিথিং। একটু স্ক্রিনে খেয়াল করো, হি নিউ এভরিথিং। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সেভাবে কথা বলছে যেন সে সব কিছু জানে। তাহলে অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। এরপর যেটা শিখবো সেটা হচ্ছে দো বা অল দো। ঠিক আছে, এটা মানে হচ্ছে যদিও বা যাতে। ওকে, যেমন ধরো আমি বললাম যদিও সে গরিব কিন্তু সে সৎ। যদিও সে গরিব কিন্তু সে সৎ। Though he is poor, he is honest. I repeat again, though he is poor, he is honest. যদিও সে গরিব সে সৎ। তারপর যেটি বলবো সেটি হচ্ছে while. while মানে হচ্ছে যখন। যেমন my father came while I was eating. while মানে হচ্ছে যখন। আমি যখন খাচ্ছিলাম আমার বাবা এসেছিলেন। সো আমি আবার বলছি while মানে হচ্ছে যখন। ঠিক আছে, ওকে। তারপর ধরো সাচেস। সাচেস মানে হচ্ছে যেমন বা তেমন। যখন আমরা এক্সাম্পল দিই, সাচেস এটা 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 এরকম। যেমন ধরো যে আমি বললাম দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি সাচেস আনএমপ্লয়মেন্ট, কারাপশন ইত্যাদি ইত্যাদি। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি, সাচেস মানে হচ্ছে যেমন, জাস্ট এক্সাম্পল, অথবা ফর ইনস্ট্যান্ট ইত্যাদি আর কি। এবার আসো হাউএভার। হাউএভারের মানে হচ্ছে যাই হোক। হাউএভারের মানে হচ্ছে যাই হোক। যেমন ধরো আমার কোনো একজন শিক্ষার্থী লেটে আসলো, আমি তাকে বললাম ইউ আর লেট, ওকে আই ক্যান অ্যাকসেপ্ট ইউ ফর টুডে, হাউএভার আই ক্যান অ্যাকসেপ্ট ইউ ফর টুডে। ঠিক আছে, যে তুমি দেরি করে আসছো, আচ্ছা যাই হোক, আজকের জন্য তোমাকে আমি অ্যালাউ করছি বা অ্যাকসেপ্ট করছি, বা আমি তোমাকে আজকের জন্য পারমিশন দিলাম টু ডু মাই ক্লাস। বেসিকলি যেটা বুঝাতে চাচ্ছি যে হাউএভার মানে হচ্ছে যাই হোক বা যাই হোক না কেন, হাউএভার। তারপর আমরা বলি না সত্যি বলতে খাবারটা আমার একটু ভালো লাগেনি, এরকম বলি আমরা, বা সত্যি বলতে জায়গাটা আমাকে অত বেশি অ্যাট্রাক্ট করেনি। সেক্ষেত্রে আমরা বলি টু বি অনেস্ট। সত্যি বলতে, টু বি অনেস্ট, দ্য টেস্ট অফ দ্য ফুড ওয়াজ নট সো গুড। ওকে, অথবা এটা আমরা অন্যভাবে বলতে পারি ট্রুলি স্পিকিং অর অনেস্টলি স্পিকিং, বাট এখানে যেটা শিখছি টু বি অনেস্ট, সত্য বলতে, টু বি অনেস্ট। যেমন টু বি অনেস্ট, দিস প্লেস ইজ নট সো অ্যাট্রাকটিভ। ওকে, এই জায়গাটা আমার জন্য অতটা আকর্ষণীয় নয়। আচ্ছা,
তারপর ধরো আমি বললাম তোমার কাজ তুমি করতে থাকবে যাই ঘটুক না কেন, সেক্ষেত্রে আমরা বলবো যে কন্টিনিউ ইউর ওয়ার্ক কাম হোয়াট মে, যাই ঘটুক না কেন। আমি আবার বলছি কাম হোয়াট মে, কাম হোয়াট মে, এটা মানে হচ্ছে যাই ঘটুক না কেন, কাম হোয়াট মে, যাই ঘটুক না কেন, কাম হোয়াট মে, যাই ঘটুক না কেন। তারপরে আমরা বলবো যদি আপনি চান, ইফ ইউ ডু কেয়ার, যে আমি আপনার জন্য কাজটা করতে পারি যদি আপনি চান, আই ক্যান ডু এনিথিং বা আই ক্যান ডু দিস ওয়ার্ক ফর ইউ ইফ ইউ ডু কেয়ার, যদি আপনি চান। ওকে, তারপর ধরো নেক্সট টু নাথিং, না বললেও চলে। আমরা বলি না কথায় কথায় ভাই না বললেও চলে বা বলতে গেলে কিছুই না, এই ধরনের কথা বলতে আমরা নেক্সট টু নাথিং ব্যবহার করি। এবার দেখো অ্যাজ ফার অ্যাজ ইট গোজ, এ ব্যাপারে যতটুকু বলা যায় বা এই ব্যাপারে আমি যতটুকু জানি, এরকম বোঝালে আমরা বলি অ্যাজ ফার অ্যাজ ইট গোজ, এ ব্যাপারে যতটুকু বলা যায়। অথবা অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, আমার জানা মতে বা এই ব্যাপারে আমি যতটুকু জানি। অ্যাজ ফার অ্যাজ আই কনসার্ন, কোনো বিষয়ে জানা, উদ্বিগ্ন হওয়া বা কনসার্ন থাকা, তার নলেজে থাকা, এটাকে বলা হচ্ছে কনসার্ন। আর অ্যাজ ফার অ্যাজ মানে হচ্ছে যতটুকু এই বিষয়ে আমার জানা আছে। তাহলে ধরো যতটুকু আমি এই বিষয়ে জানি যে আজকে প্রোগ্রামটা হচ্ছে না, ওকে, তাহলে টুডে দিস প্রোগ্রাম উইল নট হ্যাপেন অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, আমার জানা মতে বা আমি যতটুকু জানি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই প্রতিদিন আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার্য কিছু নতুন নতুন শব্দ শেখার মাধ্যমে এবং বাস্তব জীবনে এগুলো ইমপ্লিমেন্টেশন তথা প্রয়োগের মাধ্যমে আমাদের ইংরেজি শিখন পদ্ধতিকে আরও বেশি শানিত করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।